মরহুমে জানাজায় উপস্থিত হয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওনার গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আনোয়ার হক সাহেব। উনি দেশের জন্য তার যে ঐতিহাসিক অবদান, আল্লাহ তাআলা তার সে অবদানকে কবুল করুন। একজন মানুষের ইন্তেকালের মধ্য দিয়ে মূলত তার আমলের পরিসমাপ্তি ঘটে, কিন্তু সে আমলটা বাকি থেকে যায়। তিনি মানবতার কল্যাণে, মানুষের জন্য, সমাজের জন্য যে কাজগুলো সদকায়ে জারিয়া হিসেবে করে যায়, সে আমলগুলোর সওয়াব তিনি কিন্তু পেতে থাকেন। তার আরেকটি আমল তার জন্য বরাদ্দ থাকে, ওয়ালাদুল সালেহ। তিনি যদি নেক সন্তান রেখে যান, এই দুটি কাজ আজকে ওনার আমল বন্ধ হয়ে গেছে। ওনার জন্য আর তিনি যা করে গেছেন তার কর্মটি তিনি পাবেন। আমাদের জন্য নসিহত হচ্ছে যে আমরা যাতে করে এই দুটি আমল আমাদের ইন্তেকালের পরেও আমাদের জন্য বরাদ্দ থাকে, আমাদের সেই নেক সন্তান এবং সমাজ এবং মানবতার জন্য কল্যাণকর কাজগুলো যেন আমরা করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং আমাদের এই দুনিয়ার জীবনটি আমাদের জন্য যে পরীক্ষা, এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। মূলত কাল কিয়ামতের দিন কে কত বড় ডিগ্রির অধিকারী ছিল, ক্ষমতার অধিকারী ছিল, সম্পদের মালিক ছিল, এর কোনোটাই কাজে আসবে না। বরং যেই জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করলো, সেই কাল কিয়ামতের দিন সফল। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমাদের জীবনকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাই, আমাদের পরিবারকে সাজাই, আমাদের এই রাষ্ট্রটিকে আমরা সেই কোরআনের আলোকে আমরা পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি আবারও আমাদের এই বীর মুক্তিযোদ্ধার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন এবং তার রেখে যাওয়া যে কাজগুলো আল্লাহ তাআলা এগুলোকে আমাদেরকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।